হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে লম্বা পটল ভাজি করে দেখাবো। খুবই ইজি একটা পদ্ধতি। আশা করি আমার মতো করে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খাবেন। তো চলুন দেখি এই লম্বা পটল ভাজিটি কিভাবে তৈরি করতে হয়। লম্বা পটল ভাজি তৈরি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, কারণ তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজ এবং পটলের পরিমাণ অনুযায়ী তেলটা ইউজ করা হয়েছে। হাফ কাপের মতো তেলটা গরম অলরেডি হয়ে গেছে। এখন পটলগুলো আগেই কেটে আমি ধুয়ে রেখেছি। এখন এই লম্বা পটলগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। আগে পটলটা ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে, যার কারণে পটলটা আগে দিতে হয়। পটলটার সাথে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণের সাথে সাথে হলুদ দিয়ে দিতে হবে হাফ চা চামচের একটু কম, কারণ হলুদটা আসলে কালারের উপর ডিপেন্ড করে, বেশি হয়ে গেলে আবার কটকটা কালার লাগে। তো এখন জাস্ট একটু নেড়ে চেড়ে দিতে হবে, মিক্সড করে এটা ঢেকে রাখতে হবে পটলটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। 10 মিনিটের মধ্যে এটা আস্তে জালে রেখে ঢেকে রাখতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে। তো ফিরে আসছি ভিউয়ার্স 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন পটলটা হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে ফেলছি। জাস্ট এইরকম হবে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু পটলটা। এর মধ্যে দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকখানি পেঁয়াজ দিতে হবে, এখানে 2 কাপের মতো পেঁয়াজ আছে। এরপর কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আসলে ঝাল অনুযায়ী, যে যেরকম ঝাল খাবেন সেরকম ইউজ করবেন। তো এখন একটু নেড়ে দিতে হবে। নেড়ে পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করতে হবে। এটা আবার প্রায় 5 মিনিটের মতো ঢেকে পেঁয়াজটাকে সেদ্ধ করতে হবে। তো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি 5 মিনিট। প্রায় 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পটল ভাজির রঙটা ঠিক এরকম এসছে। পেঁয়াজগুলো একেবারে ভাজা হয়ে গেছে, জাস্ট এরকম পোড়া পোড়া বেরেস্তার কালারটা হবে। পটলটা একদম ডান, পারফেক্ট। এখন আমি এটা নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার লম্বা পটল ভাজি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি যথাসময়ে অ্যান্সার করার চেষ্টা করব। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।